আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আগের কন্টেন্টে পঞ্চম অধ্যায় শেষ করেছি। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করব, যার বিষয়বস্তু হচ্ছে ডাটাবেস। প্রথম কন্টেন্টে আমরা ডাটাবেসের প্রাথমিক কিছু টার্ম নিয়ে আলোচনা করব। শিখন ফলটা দেখে নাও। ডাটাবেসের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ডাটাবেস মডেল বর্ণনা করতে পারবে, বিভিন্ন কি ফিল্ড বর্ণনা করতে পারবে, ডিবিএমএস, এনক্রিপশন এগুলো ব্যাখ্যা করতে পারবে। প্রথমে দেখো ডাটাবেস কি। ডাটাবেস হলো এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত ডাটার সমাবেশ। একটা ডাটাবেসে অনেকগুলো ফাইল থাকতে পারে, যেমন এখানে দেখো 4টি ফাইল নিয়ে একটি ডাটাবেস তৈরি হয়েছে। এখানে তথ্য সংরক্ষণ করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের, যেমন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ইত্যাদি। হায়ারার্কি বলতে কি বুঝো? ডাটাবেসের সকল উপাদানগুলিকে একসঙ্গে হায়ারার্কি বলা হয়। বিট, ডিজিটাল মেমোরিতে তথ্য সংরক্ষিত হয় দুটি বিপরীত অবস্থার সমন্বয়ে। তোমরা জানো এটা, একটা 0 একটা 1, এই দুইটাকে বিট বলা হয়। বাইট, যতগুলি বিট দ্বারা একটি অক্ষরকে প্রকাশ করা হয় তাকে বাইট বলে। সাধারণত 8 বিটে 1 বাইট হয়। ফিল্ড, প্রতিটি বিষয়ের এক জাতীয় উপাত্ত যে কলামে রাখা হয় তাকে ফিল্ড বলে। আমরা যখন একটা টেবিল তৈরি করি, টেবিলে কলাম আর রো থাকে, জানো। কলামে এক জাতীয় তথ্য রাখা হয়, যেমন একটা ফিল্ডে নাম, একটা ফিল্ডে ঠিকানা, এরকম প্রতিটিকে ফিল্ড বলা হয়, প্রতিটি কলামকে ফিল্ড বলা হয়। রেকর্ড হচ্ছে একটি বিষয়ের সব ধরনের উপাত্ত যে রোতে রাখা হয়। টেবিলে যে রো আছে, মনে করো একজনের নাম, একজনের ঠিকানা, একজনের সব তথ্য, ওটাকে বলা হয় রেকর্ড। আর ফাইল কি? পরস্পর সম্পর্কযুক্ত কতগুলি রেকর্ডের সমন্বয়ে গঠিত হয় ফাইল। ডাটাবেসে সাধারণত ফাইল টেবিল আকারে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এনটিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু। এনটিটি কি? বাস্তব অথবা অবাস্তব বস্তুর আদর্শ শ্রেণীকরণের জন্য প্রয়োজনীয় প্রধান একক হলো এনটিটি। যেসব বিষয়ের উপর শ্রেণীকরণ করা হয় তাকে বলে অ্যাট্রিবিউট। আর প্রতিটি শ্রেণীতে এন্ট্রিকৃত ডাটা হচ্ছে ভ্যালু। তোমার নিচের টেবিলটির দিকে খেয়াল করো, এমপ্লয়ি হচ্ছে এন্টিটি, আর এই ফিল্ডগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, আর ফিল্ডের মধ্যে যে ডাটা রাখা হয় ওটা হচ্ছে ভ্যালু। ডাটাবেস মডেল, ডাটাবেসের মধ্যে ডাটা সংরক্ষণের স্ট্রাকচার বা গঠনকে ডাটাবেস মডেল বলে। ডাটাবেসে ফাইলগুলো কিভাবে বিন্যস্ত থাকবে তার উপর নির্ভর করে। এখানে 6টি মডেল আছে, দেখো। লিস্ট স্ট্রাকচার মডেল, হায়ারার্কিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল, রিলেশনাল মডেল, মাল্টি ডাইমেনশনাল মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। লিস্ট স্ট্রাকচার মডেল হচ্ছে টেবিল আকারে, আমরা আগে বলেছি যে কলাম আর রো এর সমন্বয়ে টেবিল তৈরি করা হয়, এটা হচ্ছে লিস্ট স্ট্রাকচার মডেল। দেখো, হায়ারার্কিক্যাল মডেল হচ্ছে ট্রি স্ট্রাকচারের মতো। তোমরা আগে ট্রি স্ট্রাকচার দেখেছো, মোটর কার, ইঞ্জিন, বডি, চেসিস, বডির আবার মেইন, আবার অ্যাক্সেসরিজ, এখন পার্ট বাই পার্ট শাখা প্রশাখার মতো বেরিয়ে যাবে। নেটওয়ার্ক মডেল দেখো, এখানে 3টি বিষয়, আবার 3জন শিক্ষক এই 3টি বিষয়ই পড়ায়, আর 5জন ছাত্র আছে, সবাই সব শিক্ষকের কাছে পড়ে না, ভাগ ভাগ করে পড়ে। এদের মধ্যকার যে রিলেশনটা, এটা একটা নেটওয়ার্কের মতো তৈরি হয়েছে, এটাকে বলা হয় নেটওয়ার্ক মডেল। এইভাবে ডাটা বিন্যস্ত করা যায়, সেই ব্যবস্থা আছে। রিলেশনাল মডেল, রিলেশনাল মডেলটা দেখতে হলে আগে আমাদের কয়েকটা টার্ম জানতে হবে। কি ফিল্ড, ডাটাবেস টেবিলের যে ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয় তাকে কি ফিল্ড বলে। প্রাইমারি কি, ডাটাবেস টেবিলের যে কি ফিল্ড একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। মানে যে কি ফিল্ডে একই ডাটা একাধিকবার থাকে না, ইউনিক, তাকে প্রাইমারি কি বলা হয়। কম্পোজিট প্রাইমারি কি, কোনো একটা ডাটাবেসে একটা ফাইলে দেখা গেল যে কোনো একটা ফিল্ডে একক ডাটা নাই, তখন একাধিক ফিল্ড মিলে, যেমন একটি টেবিলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্র একসঙ্গে মিশিয়ে ডাটাবেস করা হয়েছে, সেখানে এক রোল 2 জনের আছে, ফার্স্ট ইয়ার একটা সেকেন্ড ইয়ার একটা, তাহলে রোলটাকে প্রাইমারি কি করা গেল না,
তখন শ্রেণী যুক্ত করে, তার মানে একাধিক ফিল্ড যুক্ত করে যখন কি তৈরি করা হয় প্রাইমারি কি, তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। ফরেন কি, রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোনো একটি টেবিলের প্রাইমারি কি অন্য একটি টেবিলে ব্যবহার হলে তাকে ফরেন কি বলা হয়। তোমরা পরের উদাহরণ দেখবে। যেমন এইখানে দেখো দুটো টেবিল আছে, প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট আইডিএস এর প্রাইমারি কি, আর ইনভয়েস টেবিলে প্রোডাক্ট আইডি আছে, সেখানে ওটা ফরেন কি হিসাবে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এমন একটি সফটওয়্যার যা ডাটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে ব্যবহৃত হয়। যাবতীয় কাজ এর মাধ্যমে করা যায়। এর স্ট্রাকচারটা দেখো, অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকতে পারে, আর ডাটা অনলাইন থেকে আসতে পারে, অফলাইন থেকে আসতে পারে, সম্পূর্ণ ম্যানেজমেন্ট করা হচ্ছে ডিবিএমএস এর কাজ। অ্যাপ্লিকেশন অফ ডিবিএমএস, ডিবিএমএস এর ব্যবহার, প্রয়োজন অনুযায়ী ডাটাবেস তৈরি করা যায়, ব্যবহারকারী নিয়ন্ত্রণ করা যায়, নতুন অন্তর্ভুক্ত করা যায় রেকর্ড, ভুল অনুসন্ধান করা যায়, অপ্রয়োজনীয় রেকর্ড বাদ দেওয়া যায়, অনেক কাজ আছে। এই সব কাজেই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে করা যায়। ডিবিএমএস এর প্রকারভেদ, ডিবিএমএস সাধারণত তিন প্রকার: ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, ওয়েব এনেবল ডাটাবেস। প্রথমে দেখো ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত কোনো ডাটাবেস সিস্টেমকে ক্লায়েন্ট সার্ভার বলে। একটা সার্ভার থাকবে, সেই সার্ভারের সঙ্গে ক্লায়েন্ট যুক্ত থাকবে, কাজ করবে, সার্ভারে গিয়ে জমা হবে, এটা ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, এটাও এরকম ক্লায়েন্ট সার্ভারের মতো, কিন্তু ক্লায়েন্টগুলোকে কাজ ভাগ করে দেওয়া হয়, ডিস্ট্রিবিউশন করে দেওয়া, সবার এক কাজ না, সবাই কাজ করবে, সার্ভারে গিয়ে জমা হবে, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। ওয়েব অ্যান্ড হাইপারমিডিয়া ডাটাবেস, এই ডাটাবেসটা ইন্টারনেটের মাধ্যমে, ওয়েব পেজের মাধ্যমে ব্যবহার করা যায়। ওয়েব পেজে ফর্ম থাকবে, সেখানে ডাটা এন্ট্রি ওখান থেকে নিয়ন্ত্রণ করা হয়, আর সার্ভার নেটওয়ার্কের সাথে থাকবে, ইন্টারনেটের সাথে থাকবে, সেখানে গিয়ে জমা হবে। ওয়েব এনেবল ডাটাবেসও বলা হয় এটাকে। ডাটাবেসের স্ট্রাকচার দেখো, এখানে কি কি আছে, ইউজার আছে, ইউজার ইন্টারফেস আছে, আর ডিবিএমএস এর মধ্যে রিকভারি ম্যানেজার, ট্রানজ্যাকশন ম্যানেজার, লক ম্যানেজার, এর মধ্যে আরো অনেক ফাংশন আছে, এগুলো সব মিলিয়ে একটা ডাটাবেসের স্ট্রাকচার গঠিত হয়। দেখে নাও। ডাটা সিকিউরিটি, অনাকাঙ্ক্ষিত ব্যক্তির হাত থেকে ডাটাকে মুক্ত রাখার ব্যবস্থা হলো ডাটা সিকিউরিটি। ডাটা এনক্রিপশনের সিকিউরিটির একটি প্রক্রিয়া। এখানে অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহার থেকে ডাটা নিরাপদ রাখার জন্য যে প্রক্রিয়ায় ডাটা ভেঙে এলোমেলো করা হয় তাকে ডাটা এনক্রিপশন বলে। এনক্রিপশন করার সময় ডাটাটা এলোমেলো করে দেওয়া হয় যাতে অন্য কেউ না বোঝে। ডাটা ডিক্রিপশন, এনক্রিপ্টেড এলোমেলো ডাটাকে মূল ডাটায় রূপান্তরের প্রক্রিয়া হলো ডাটা ডিক্রিপশন। প্লেন টেক্সট, অপরিবর্তিত মূল ডাটা টেক্সটকে প্লেন টেক্সট বলে। ডাটাবেস যেভাবে তৈরি করা হয় হুবহু সেই ডাটাটা হলো প্লেন টেক্সট। মূল ডাটাকে এনক্রিপ্ট করার পর যে টেক্সট পাওয়া যায় তা হলো সাইফার টেক্সট। এনক্রিপশন অ্যালগোরিদম, যে ফর্মুলা ব্যবহার করে ডাটা এনক্রিপ্ট করা হয়, মানে এলোমেলো করা হয়, তাকে এনক্রিপশন অ্যালগোরিদম বলে। ডিক্রিপশন অ্যালগোরিদম, যে ফর্মুলা ব্যবহার করে ডাটাকে পুনরায় ওই সাজানো আগের মতো করা হয়, সেটাকে ডিক্রিপশন অ্যালগোরিদম বলা হয়। উদাহরণ দেখো, ডাটা এনক্রিপশন 5টা ধাপ দেখানো হয়েছে। প্লেন টেক্সট, ওটাকে এনক্রিপ্ট করা হয়, এনক্রিপ্ট করার পরে তৈরি হয় সাইফার টেক্সট। এই সাইফার টেক্সট ইন্টারনেটে যখন চলে তখন কেউ হ্যাক করে যাতে ওইটা বুঝতে না পারে যে আমি কোন ডাটা পাঠিয়েছি, তারপরে যার কাছে পাঠাবো সে আবার ওটা ডিক্রিপ্ট করবে, করে প্লেন টেক্সটে রূপান্তর করবে আগের টেক্সটে। এনক্রিপশন কেন করা হয় তা হচ্ছে ডাটার গোপনীয়তা রক্ষার জন্য। আমি ইন্টারনেটে আমার ডাটা এনক্রিপ্ট করে ছেড়ে দেবো, পথে কেউ বুঝতে পারবে না ওটা যে হ্যাক করুক, যার কাছে পাঠাবো সে ডিক্রিপ্ট করে আবার পুনরায় ওই আগের প্লেন টেক্সটে রূপান্তর করতে পারবে। যেমন দেখো নিচে অ্যালফাবেট ABCD সাজানো হয়েছে, এখানে একটা অ্যালগোরিদম দেওয়া হয়েছে, এ কে এ রূপান্তর হবে, ডি তে বি হবে, ই তে সি হবে, এফ এ, এটা শুধু যে
পাঠাবে সে জানবে, আর যার কাছে পাঠাবে সে জানবে, আর কেউ জানবে না। ডিক্রিপ্ট অ্যালগরিদম তার কাছে থাকবে। একটা এক্সাম্পল দেখো, প্লেন টেক্সট জাহিদ খান, এই নামটি আমি নেটে পাঠিয়ে দিলাম, যার কাছে পাঠাবো সে আবার ডিক্রিপ্ট করবে। আমি যখন পাঠাবো তখন ওটা এনক্রিপ্ট হয়ে এই যে সাইফার টেক্সট রূপান্তর হবে। নিচে দেখো জেড এর জায়গায় সি, এর জায়গায় ডি, এরকম এমনভাবে পরিবর্তন হবে যে কেউ বুঝতে না পারে। আর যার কাছে যাবে সে ডিক্রিপ্ট করে আবার ওই জাহিদ খানই পাবে। এই হলো ডাটা এনক্রিপশনের মূল তত্ত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কতগুলো অ্যাব্রিভিয়েশন আছে দেখো, ডিডিএল ডাটা ডেফিনিশন অথবা ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজে বলা হয় এটাকে, ডিএমএল ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, কোয়েল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডিকিউএল ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কিউবিই কোয়েরি বাই এক্সাম্পল। মূল্যায়ন, প্রশ্নগুলো লেখো, এগুলোর উত্তর করতে হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।